এই দোকানেও ঠিক 7:30 থেকে 8টার মধ্যে আসতে হবে এই চাউমিনটা খেতে গেলে। 8টার পর এই চাউমিন আর পাওয়া যায় না। চাউমিন এমন একটা খাবার যেটার নাম শুনলেই অনেকের মুখে হাসি আর জিভে জল চলে আসে। গরম গরম নুডলস, তার সঙ্গে টাটকা সবজির রং, মশলার গন্ধ আর সেই পরিচিত স্ট্রিট ফুডের স্বাদ, সব মিলিয়ে চাউমিনের একটা আলাদাই ব্যাপার আছে। আর আপনি যদি আমার মতো চাউমিন প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। প্রথমেই গরম তাওয়ার উপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এরপর যোগ করা হচ্ছে গাজর, যাতে সবজিগুলো ক্রাঞ্চি ভাবটা ঠিকঠাক বজায় থাকে। তারপর বেশ কয়েকটা ডিম ফেটিয়ে তাওয়ার উপর ভেজে সুন্দরভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। ডিমগুলো ঠিকমতো ভাজা হয়ে গেলে যোগ করা হচ্ছে সিদ্ধ নুডলস। দেখতে প্রক্রিয়াটা খুব সাধারণ মনে হলেও আসল ম্যাজিকটা লুকিয়ে আছে মশলার ব্যবহারে। এখানে মশলাগুলো এমন একটা পারফেক্ট রেশিওতে দেওয়া হয় যেখানে কোনো একটা স্বাদ অন্যটাকে ছাপিয়ে যায় না। চাউমিনটা তৈরি করার সময় লক্ষ্য করলাম নুডলসগুলো একদম আলাদা আলাদা রয়েছে, কোথাও অতিরিক্ত তেল নেই আবার শুকনোও নয়। আর সাদা রঙটা ধরে রাখার জন্য খুব বেশি মশলা ব্যবহার করা হয়নি। এই কারণেই চাউমিনের আসল স্বাদটা আরও ভালোভাবে পাওয়া যায়। সিঙ্গুরের মধ্যে তাওয়াতে করা এরকম ঝুরঝুরে সাদা চাউমিন খেতে হলে এইখানে একবার আসতেই হবে। বেশ, চাউমিনের কালারটা আর গোলমরিচের পরিমাণটা দেখুন, একদম পারফেক্ট কম্বিনেশন যাকে বলে। গোলমরিচটা সুন্দরভাবে চাউমিনের সাথে মিশে গেছে প্রত্যেকটার সাথে, যার জন্য এই স্বাদটা আরো ভালো দিতেছে। এটা ঘরোয়া প্লাস রেস্টুরেন্ট দুটো সংমিশ্রণে তৈরি চাউমিন। দোকানটা সম্পর্কে যদি বলি, দোকানটা কিন্তু কোনো বড় সড়ো রেস্টুরেন্ট নয়, একদম সাদাসিধে ছিমছাম একটা দোকান। গ্রামের পরিবেশের মধ্যেই যার অবস্থান। বাহারি সাজসজ্জা নেই, কিন্তু স্বাদের জন্যই মানুষ বারবার এখানে ছুটে আসে। প্রতিদিন বিকালে দোকান শুরু হয় আর দোকান খোলার কয়েক ঘন্টার মধ্যেই এখানে ভিড় জমতে শুরু করে। এতটাই জনপ্রিয় এই চাউমিন যে সাধারণত সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যেই সব শেষ হয়ে যায়। শুধু চাউমিনই নয়, এখানকার পকোড়াও বেশ জনপ্রিয়। এছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যায়। স্থানীয় মানুষের কাছে এই চাউমিনের আলাদা একটা পরিচিতি রয়েছে। আমার মতো অনেকেই চাউমিনের স্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে চলে আসেন। হয়তো দোকানটা খুব সাধারণ, কিন্তু এর স্বাদ আর জনপ্রিয়তাই এটাকে অসাধারণ করে তুলেছে। এদিকটা হচ্ছে দিয়ারা স্টেশন। দিয়ারা স্টেশনে নেমে 12 নম্বর রোডের দিকে যেতে 1 মিনিটও হাঁটতে লাগবে না এই দোকানটা। আর যারা 12 নম্বর রোড থেকে আসবে তারা ঠিক দিয়ারা স্টেশনের আগেই এই ডান হাতে পড়বে এই গুরুজি রেস্টুরেন্ট।